বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এদিকে প্রতিটি রাজনৈতিক দলই সকাল সন্ধ্যা ভোট প্রচারে ব্যস্ত। এরই অঙ্গ হিসাবে ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী কল্যাণী রায় বুধবার সকাল থেকে ওনার প্রচার অভিযান শুরু করেন। এদিন সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শান্তিনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করেন কল্যাণী রায় এবং এলাকার ভোটারদের সাথে বিভিন্ন বিষয়ের আলোচনা করেন তিনি। এলাকার ভোটাররাও ওনাকে সাদরে গ্রহণ করেন। তিনি সম্পূর্ণ আশাবাদী বিগত ৫ বছর তেলিয়ামুড়ার বিধায়ক হয়ে তিনি তেলিয়ামুড়ার শিক্ষা, স্বাস্থ্য সহ সার্বিক উন্নয়নে সাধ্যমতো কাজ করে গেছেন। তাই পুনরায় এই বিধানসভা কেন্দ্র থেকে জনগণ বিপুল ভোটে উনাকে জয়ী করে বিধানসভায় পাঠাবেন। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের পুর পরিষদের অন্তর্গত ৬ নং ওয়ার্ডের জনসম্পর্কে বেরিয়েছি এবং আজ সকাল 7:30 থেকে আমাদের এই জনসম্পর্ক শুরু হয়েছে। বিপুল ছাড়া আমরা ভোটারদের মধ্যে পরিলক্ষিত করেছি এবং ভোটার তো আমাদের সঙ্গে জনসম্পর্কে বেরিয়েছে প্রায় 100-150 মানুষ। তো এতেই বোঝা যায় যে সারা কাকে বলে। সুতরাং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। বিপুল ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র জিতবে। মানুষ খুব খুশি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে, সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ পেয়েছে, ঘরে ঘরে নল মাধ্যমে জল পেয়েছে, ভাতা 2000 টাকা হয়েছে, মানুষ বিনামূল্যে চাল পাচ্ছেন। তো সমগ্র বিষয়গুলি চিন্তা করে মানুষ বলছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো নেই পার্টি, যে পার্টি ক্ষমতায় এসে মানুষের জন্য কাজ করতে পারে। এবং কংগ্রেস সিপিএমের জোট নিয়ে প্রত্যেকে হাসাহাসি করছে। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি কোনো জোটেই ভারতীয় জনতা পার্টিকে প্রতিহত করতে পারবে না। কোনো কথায় আমরা বিশ্বাস করি না। আর বললামই তো, কোনো জোটই ভারতীয় জনতা পার্টির অগ্রগতিকে প্রতিহত করতে পারবে না। কি বার্তা নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে? ডেভেলপমেন্ট, মানুষের পাশে থাকা। কোভিড পরিস্থিতিতে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী যেভাবে মানুষের পাশে নিজে থেকেছিলেন এবং আমরা যারা কার্যকর্তা রয়েছিলাম, আমরা যারা জনপ্রতিনিধি রয়েছিলাম, আমরাও মানুষের সাথে ছিলাম প্রধানমন্ত্রীকে অনুসরণ করে। মানব সম্পদকে রক্ষা করা ছিল আমাদের কাছে প্রথম দায়িত্ব। সেই দায়িত্ব প্রধানমন্ত্রী যেমন পালন করেছেন, যথাসময়ে কোভিডের টিকা দিয়ে, যথাসময়ে লকডাউন দিয়ে, যথাসময়ে শ্রমিক ট্রেন দিয়ে বাড়িতে পাঠিয়ে, বিনামূল্যে চাল দিয়ে, এগুলো মানুষ মনে রাখে। মানুষ অত্যন্ত সজাগ। আজকের দিনে মানুষ তার পবিত্র ভোটাধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন, আর সেইভাবেই তারা ভোট প্রক্রিয়া করবে।